বন্ধুরা, পুজোর আর 1 মাসও বাকি নেই। ঢাকে কাঠি পড়লো বলে পুজো আসবে আর আমরা সাজুগুজু করবো না, তা তো হয় না। এই যে সুন্দর নেক পিসটা দেখছো, এটাই সেই জন্য আজ তোমাদের শেখাতে চলে এলাম। কি শিখবে তো? চলো ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে আমরা দুর্গা মা জুয়েলারিটা বানিয়ে নেব উইদাউট এনি ক্লে আর উইদাউট এনি কালার, কিন্তু খুব সহজে কিছু মেটেরিয়ালসের সাহায্যে। কি কি লাগছে চলো দেখে নিই। লাগছে এইরকম এক ধরনের ব্যাঙ্গেল মেটালের, যেটা মার্কেটে অ্যাভেলেবেল কিংবা জুয়েলারি সাপ্লায়ারদের কাছে অ্যাভেলেবেল। একটু বড় রাউন্ড শেপের এই ব্যাঙ্গেলটা নিতে হবে। লাগছে কিছু রাউন্ড চাংস এইরকম, এগুলোও মার্কেটে অ্যাভেলেবেল জুয়েলারি সাপ্লায়ার্সদের কাছে। অ্যাজ পার ডিজাইন বেশ অনেকগুলোই লাগছে। লাগছে দুর্গা মায়ের মাটির ফেস, এখানে অনেক সময় শোলার মুকুট করা থাকে, যেটা আমি খুলে দিয়েছি কারণ আমি এইভাবেই ডিজাইনটা করব। এখানে কালারটা আমরা করে নেব। কার্ডবোর্ডের কাট আউট রাউন্ড শেপে উইথ সিজার দিয়েই কেটেছি এটাকে। লাগছে সুতো। এবারে আমার এই রাউন্ড চাংস গুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব, আমি একটু ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম ভাবে আমি অ্যারেঞ্জ করতে চাইছি বোথ সাইডে। এইভাবে চাংস গুলোকে বসিয়ে আমি মার্কিং করে নেব। এইরকম হবে আমাদের শেপটা, একটু এখানে টেরে বেঁকে রয়েছে। এনিওয়েজ, আমরা এইরকম ভাবে চাংস গুলোকে বসাতে চাইছি, সেই পজিশনে মার্কিং করে নেব। যেমন দেখো আমি এখানে মার্কিং করে নিয়েছি, দেখা যাচ্ছে আশা করছি। এই যে এবারে আমরা আগে এই রাউন্ড চাংস গুলোকে গ্লু করে নেব। লাগছে মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ফেভিকুইক জাতীয় গ্লু অর গ্লু গান, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল। একটু স্ট্রং গ্লু কিছু লাগবে। আর লাগছে টাসেল। এগুলো বেঙ্গলে জুয়েলারি সাপ্লায়ার্সদের কাছে, কলকাতায় গড়িয়াহাট এবং বড় বাজারে এরকম বিভিন্ন ধরনের স্টাইলিশ টাসেল কিন্তু অ্যাভেলেবেল। আর যদি তোমরা এরকম টাসেল না পাও, এটা বানিয়েও নেওয়া যায় খুব সহজে। দেখো এখানে ঝুমকা বেসগুলোর সাথে ভেতর দিকে নট টাই করে করে থ্রেডগুলো একটার সাথে একটা টাই আপ করে নেওয়া হয়েছে। নেওয়ার ফলে এরকম একটা রাউন্ড ঝাড়ুখা মতো শেপ এসেছে। আর মেন ঝুমকার সাথে এই টাসেলটা বানিয়ে নেওয়া হয়েছে। যদিও আমি এটা কিনেছি, কিন্তু এটা বানিয়েও নেওয়া যায় খুব সহজে। চলো জুয়েলারি বানানো শুরু করা যাক। এরকম রাউন্ড কার্ডবোর্ডের কাট আউট আমরা নিয়ে নেব চুড়ির মাপে হিসেব অনুযায়ী। এমনভাবে রাউন্ড শেপটা আমরা কাট করব যেন দুর্গা মা ফেসটা এখানে স্টিক করতে পারি, আর এই আমাদের রাউন্ড চাংসগুলোও স্টিক করতে পারি। কিন্তু চুড়ির শেপটা বুঝে যাওয়ার জন্য সেটাকে আমরা কাটিং করে নেব। কিভাবে সেটাও দেখিয়ে দিই। এই দেখো, এই কাট আউটটা আমি রেডি করে রেখেছি আমার চুড়ির শেপে। এইভাবে বসিয়ে চুড়ির এই যে কার্ভসগুলো আছে সাইডে, এইভাবে আমরা আমাদের কার্ডবোর্ডের পিসটাকে শেপে কেটে নিয়েছি। যতবারই আমি ফেভিকুইক ইউজ করেছি ততবারই কিন্তু দেখা গেছে আমার হাতে, মানে কাজের জায়গার চেয়ে বেশি হাতে লেগে গেছে। এমনভাবে গ্লু করব যাতে অনলি ওপরের যে এই হোল পোর্শনটা আছে সেইটুকুই শুধু ভেতরে থাকে। খুব সাবধানে এটা গ্লুয়ের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আমার এই গ্লুটা ভীষণই স্ট্রং গ্লু, সেই জন্য একটুতেই এটা একদম স্ট্রংলি স্টিক করে যাবে। চলো আমরা নেক্সট সাইডটাও গ্লু করে দিই। দেখো আমার চাংসগুলো কিন্তু স্টিক হয়ে গেছে এবং খুবই স্ট্রংলি স্টিক হয়েছে। যেটা আমি বললাম যে আমার এই গ্লুটা কিন্তু ভীষণ স্ট্রং। তোমরা ফেভিকুইক ইউজ করতেই পারো। আর যদি দেখছো ফেভিকুইকে হচ্ছে না বা গ্লু গানেও হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা
এই জয়েন্ট জায়গাগুলোতে ক্লে ইউজ করতে পারো। এবারে আমরা এই মেন চুড়িটাকে বসাবো। চুড়ির বোথ সাইডেই ডিজাইন সেম, তাও আমি একটু দেখে নিচ্ছি কোন দিকে ডিজাইনটা প্রমিনেন্ট। আমার এই সাইডের ডিজাইনটা বেশি প্রমিনেন্ট মনে হচ্ছে। তো চলো, এবারে আমরা গ্লু করার টাইমে একটুখানি সাবধানে গ্লু করতে হবে, এবং এই চাংসের যে রিংগুলো মানে যে এই হুকগুলো আছে এর উপর দিয়ে দিয়ে আমাদের গ্লুগুলো দিতে হবে, কারণ আমাদের চুড়িটা কিন্তু ওইগুলোর উপর দিয়েই বসবে। আমার এই চুড়িটা মেন বেসের সাথে কিন্তু খুব সুন্দরভাবেই স্টিক করে গেছে, একদম স্ট্রং হয়েছে। তারপরেও যদি আমার পরে মনে হয় যে কিছু ফাঁক থেকে গেল, তাহলে আমি সেটা অন্যভাবে ব্যবস্থা করে দেব। এবারে পালা হচ্ছে মায়ের মুখকে বসানোর। চলো, আগে আমরা মায়ের মুখ বসিয়ে নেব, তারপরে মায়ের মুখের ওপরে মানে এই পোর্শনটাতে আমরা কিছু ডিজাইন করে দেব। চলো, এখন সমস্যা হচ্ছে বেসটা কিন্তু কার্ডবোর্ড মানে পিসবোর্ডও বলতে পারো, কিছুটা পেপার মেটেরিয়াল, আর মায়ের মুখ হচ্ছে মাটি। এবারেই টেস্ট হলো এই গ্লু মাটিকে এই বেসের সাথে বসাতে কতটা সক্ষম। চলো দেখা যাক। ফ্রেন্ডস, আমরা এবার মায়ের মাথার এই পোর্শনটাকে ব্ল্যাক কালার করে নিচ্ছি। বন্ধুরা, মায়ের মাথার এই মুকুটের পোর্শনটা ফাঁকা লাগছে বলে আমি কিছু ছোট ছোট মিরর বসিয়ে দেব। এই মিররের কথাটা আগে মেটেরিয়াল লিস্টে বলা হয়নি, এটার জন্য আমাকে কিন্তু তোমাদের একটু ক্ষমা করে দিতে হবে। চলো বন্ধুরা, এবার মাকে অল্প করে একটু সাজিয়ে দিই। ভুবনমোহিনী রূপ আমাদের মায়ের, এইটুকুতেই আরো সৌন্দর্য বেড়ে গেল, তাই না? মায়ের মুকুটের জন্য আমি অল্প কিছু পাতা শেপের মিরর আর মাঝখানে একটা লম্বা মিরর লাগাবো। রঙের ব্যবহার যখন একবার করেই ফেলেছি, আর একটু করে দেওয়া যাক, মায়ের মুকুটটা দেখতে আরো সুন্দর হবে। মিররের ব্যবহার যখন করেই ফেলেছি, মায়ের কানকে কেন খালি রাখি? আসলে এগুলো আরো দেওয়া কারণ আমার যে কার্ডবোর্ডের পোর্শনটা ভিজিবল আছে সেটা এর মারফতে কিছুটা গার্ড হয়ে যাচ্ছে। মায়ের ফেস ডেকোরেশনে সব কাজ আমি করে ফেললাম, একটু টুকটাক চেঞ্জ করলাম, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে আসল পার্ট, এবারে আমি টাসেলটাকে স্টিচ করে এখানে জয়েন্ট করে দেবো। ইয়াররিংসের জন্য নেকপিসের সাথে ম্যাচিং এই ধরনের চাংস তোমরা অ্যাজ এ টপ ব্যবহার করতে পারো, মানে পেছনে স্টাড পিন লাগিয়ে এটাকে টপ বা স্টাডের মতো ইউজ করতে পারো। আর নইলে যে কোনো রকম সিম্পল স্টাড বা বুগাডি বা ঝুমকা
যা তোমাদের পছন্দ সেটা ইউজ করতে পারো। অ্যাট প্রেজেন্ট আমি কোনো ইয়াররিংস বানাচ্ছি না, কারণ আমার কাছে এই বুগাডি বা স্টাডগুলো রয়েছে। আমার মনে হয় নেকপিস যখন হেভি তৈরি হয়েছে তখন ইয়াররিংস একটু লাইট পরাই ভালো। তোমাদের কি মনে হয়? তারা আমার মা দুর্গার হেভি নেকপিস কিন্তু পুরোপুরি রেডি। এবার এটা পরে একটু ফ্লন্ট করা যাক।